কিছু মানুষ সনাতন ধর্মের যে গুরু মহারাজ আছে তাদেরকে এমন বিব্রতিকর এবং অনেক আজে বাজে প্রশ্ন করে এবং তারা একসাথে টিভি চ্যানেলের মধ্যে বসে, হ্যাঁ, বিভিন্ন নাস্তিকদেরকে ডেকে তাদেরকে এমন এমন প্রশ্ন করে যেগুলো প্রশ্ন অনেক বিব্রতিকর এবং তাকে এমনভাবে সাইডলাইন করার চেষ্টা করে যে সনাতন ধর্ম হচ্ছে অনেক ব্যাকডেটেড। হ্যাঁ, সনাতন ধর্ম অনেক ব্যাকডেটেড আর এটা এটা সাধারণ মানুষের জন্য অ্যাকসেপ্টেবল না, এমনভাবে প্রশ্ন করার চেষ্টা করে। যেমন হচ্ছে নারী চাকরি করতে পারবে কিনা, নারী কী ধরনের পোশাক পরবে, হ্যাঁ, বিয়ের আগে যেই প্রেম ভালোবাসার যে সম্পর্ক, এই বিষয়গুলা, তারপর হচ্ছে মানে এই ধরনের বিষয়গুলো যেগুলো আর কি বর্তমান সমাজ যেগুলোর উপর আকর্ষিত হয় বেশি, বর্তমান সমাজ এগুলোর উপর আকর্ষিত হয় যে তারা এই ধরনের কর্মকাণ্ড করতে চায়। হুম, এটা ধর্মের পক্ষে হোক বা বিপক্ষে, তারা কী ধরনের খাবার খাবে, তারা কখন ঘুম থেকে উঠবে বা তারা কখন ঘুমাবে, এটা একান্ত তাদের ব্যক্তিগত স্বাধীনতা। হুম, তো এই ধরনের প্রশ্ন করে মানে সাধু মহারাজরা যখন এগুলোর উত্তর দেয় বা বলে যে এই ধরনের পোশাক পরা উচিত, মদ্যপান করা উচিত নয়, হ্যাঁ, বা এই কাজগুলো করা উচিত, এইটা উচিত নয়, তখন তাদেরকে বলে আপনি বলার কে, আপনি কে বলার, আমাদের যা ইচ্ছা, আমাদের স্বাধীনতা, আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, আমরা যা ইচ্ছা তাই করব। তো এইরকম যাদের মন মানসিকতা তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি এটা বলবো না যে আপনাদেরকে এগুলো করতেই হবে, সনাতন ধর্ম পালন করতেই হবে, না, শুধুমাত্র ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল যে আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, আপনার সন্তান এখন নাচ গান করবে বা ওয়েস্টার্নদের মতো থাকবে বা ওয়েস্টার্ন পোশাক আশাক পরবে, ওয়েস্টার্ন কালচার ফলো করবে, কিন্তু সম্মান, রেসপেক্ট আপনার মেয়ে চাইবে কিসের মতো? দেবীর মতো, রানীর মতো। তাকে কেউ যেন না ঠকায়, তার প্রতি যেন সবাই রেসপেক্টফুল হয়, এটাই এটাই চাইবে সে। কিন্তু সে পোশাক আশাক, কালচারাল এবং তার বিহেভিয়ার সব দিক থেকেই পুরো অপসংস্কৃতিকে পালন করবে। কিন্তু সে সেফটি, সিকিউরিটি, রেসপেক্ট, তারপর হচ্ছে মর্যাদা, সে সব চাইবে ভারতীয়দের মতো। তাহলে কিন্তু হবে না। আপনাকে চুজ করতে হবে কোনটি আপনার দরকার। আপনি নাচানাচি করবেন বা নর্তকীর মতো নাচানাচি করবেন, নাচ শেখাবেন, হ্যাঁ, কোনো কোনো অসুবিধা নেই। তবে রেসপেক্টটাও তাকে সেই হিসেবেই সে পাবে। মনে রাখবেন, যে নর্তকী হয় সে রানীর মতো সম্মান পায় না। রানীর সামনে যেমন সম্মানে মানুষের মাথা ঝুঁকে যায়, সেই সম্মান কিন্তু একজন নর্তকী পায় না। তো এই বিষয়গুলো না, মানে এমনটা বলতেছি না যে এগুলো খারাপ, একদম নর্তকী হওয়া খারাপ। অবশ্যই হন, সমস্যা নেই। আপনার সন্তানকে অবশ্যই নর্তকী বানান, কোনো সমস্যা নেই। তবে সম্মানটা ওই ধরনের আশা করবেন না। এটা আশা করবেন না যে এটা কেন হচ্ছে বা আমাদের সাথে এরকম কেন করা হয়, ডিসবিহেভিয়ার, অথবা আমাদের সাথে আমাদেরকে এভাবে কেন বলতে পারে কোনো গুরু মহারাজ যে এটা করা উচিত নয়। উচিত নয় এটা বলবেই, আপনি ইগনোর করুন তাদেরকে। এই যেমন এই ভিডিওটা দেখতেছেন আপনারা অনেকে, ইগনোর করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে চায় তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি সনাতন ধর্মের মর্যাদাকে রক্ষা করে, তারা যদি সেই ধর্ম অনুসারে জীবনাচার্য মেনে চলে সেই ধর্মের, তখন তাদের স্বাস্থ্য, সম্পদ, মানসিক ভাবে তারা সেভাবে স্ট্রং হবে, তারা জ্ঞানী হবে, তারা সবার রেসপেক্ট করবে এবং তারা সম্মান পাবেও। এটাই এটাই নিয়ম দুনিয়ার। আগেও যেমন আপনাদের মতো লোক ছিল যে কিছুই মানে না, কিছুই করতে চায় না, সনাতন ধর্মকে রেসপেক্ট করে না, আপনাদের মতো লোকেদেরকে বলা হতো পতিত হওয়া বা পতিত বা পতিতা। তো যারা পতন ঘটেছে, অর্থাৎ যাদের পতন ঘটেছে, আগেও ওরকম মেয়ে ছিল, ছেলে ছিল যাদের পতন ঘটেছিল, এখনও আপনাদের মতো অনেকে থাকবে যাদের পতন ঘটবে, তাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, মানসিকভাবে, আর্থিকভাবে তারা ভেঙে পড়বে, এটা স্বাভাবিক। হুম, তাই দুটো জিনিস একসাথে পাওয়ার চেষ্টা করবেন না, চাওয়ার চাওয়ার মানে আশাও রাখবেন না, ঠিক আছে? আপনারা আপনাদের মতো দিব্যি থাকুন, কোনো সমস্যা নেই। আর আমাদের যারা মানুষ আছে, যারা সাধারণ সনাতনী আছে, তাদেরকে আমাদের মতো গুরু মহারাজ, যারা আমাদের যেই সনাতন ধর্মের গুরু মহারাজরা আছে, তারা কিন্তু তাদেরকে ওই ধর্মীয় শিক্ষাটাই দেবে। সে রামের আদর্শটাই পড়াবে, শ্রীকৃষ্ণের আদর্শই পড়াবে, হ্যাঁ, সীতার আদর্শই পড়াবে। আর এইভাবেই সকলকে জীবনচার্যের অনুরোধ করবে বা পরামর্শ দিয়ে যাবে। এটাই আমাদের সনাতন ধর্ম
এবং সংস্কৃতি। ওম নমস্তে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।